বাবা চকলেট নিবা? Мы приглашаем президенту нашей державы. إمام مبين. প্রিভিয়েট এভরিওয়ান, ঈদ মোবারক। আজকে আমার এখানে ঈদের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে দেখি সৈন্য উঠে বসে আছে। ঈদ মোবারক। আর একজন সোফার মধ্যে ঘর বাড়ি সংসার সবকিছু বানায় রাখছে। তো 8টায় যেহেতু নামাজ, এই জন্য তাড়াহুড়া করে রেডি হয়ে রওনা দিলাম। উফাতে কোনো থ্রি পিস পাওয়া যায় না। ঈদের আগেই একটাই কষ্ট যে কোনো নতুন থ্রি পিস কিনতে পারি না। বাট রিসেন্টলি ছেলেদের কুর্তা পাঞ্জাবি দেখলাম, সারপ্রাইজড। তারপরে এই যে কোনো রকম চিকেন রেজালাটা একটু রান্না করে গাছে পানি দিয়ে ঘর বাড়ি একটু প্রিপেয়ার করে রেখে তারপর রেডি হওয়ার জন্য চলে গেলাম। নাওবকে রেডি করে দিচ্ছিলাম। তারপরে এই যে জায়নামাজটা নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু মসজিদটা যেতে আমার বাসা থেকে 10 to 20 মিনিটস লাগবে। সামার টাইমটাতে অনেক অনেক ফুলের গাছ লাগিয়ে থাকে, অনেক ভালো লাগে। তারপরে এই যে অনেক সিকিউরিটির মাধ্যমে মসজিদে এন্টার করলাম। Сердечную признательность. Сотрудничество всех народов и последовательно. Мы молим Всевышнего Создателя о неспослании благословенной помощи. নামাজ শেষে বার হয়ে দেখি আমার হাজবেন্ড আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আর মসজিদটাতে যতক্ষণ থাকে মনটা এত নরম হয়ে যায় যে শুধু চোখ দিয়ে পানি পড়তে থাকে। তারপরে যে একজন ভদ্র মহিলা নাওবকে সালামি দিয়ে গেছে হাতের মধ্যে, আমি নামাজ পড়ছিলাম। তারপর অনেকেই এসে ছবি তুলছিল। তারপরে এই যে খেজুর চকলেট এগুলা দিচ্ছিল সবাইকে। নওয়াব অনেক খুশি ছিল। নওয়াব বলছিল আজকে আল্লাহর অনুষ্ঠান আর সবাই আল্লাহর অনুষ্ঠানে এসেছে। আসলে বাচ্চা মানুষ তো এত কিছু বুঝে না, বাট আপনি যেটা শিক্ষা দিবেন আপনার সন্তান সেটাই শিখবে। তারপর একজন ভদ্রমহিলা মসজিদ থেকে কিছুটা দূরে জায়নামাজ তসবি টুপি এগুলা সেল করছিল। তো আমার হাজব্যান্ড বলছিল যে ওনার থেকে কিছু একটা নিয়ে যাতে ওনার হেল্প হয়। তো পরে ডিসাইড করে যে একটা জায়নামাজই নিবে যাতে উনি একটু বেশি বেনিফিটেড হয়। তারপর মহিলাটা নাওবকে একটা টুপি ফ্রিতে দিচ্ছিল, বাট আমরা নেই নাই। তারপর এই যে হালকা ঈদের বাজার শেষ করে বাসার দিকে যাব। এটা হালাল গ্রোসারি স্টোর। থ্যাংকস ফর ওয়াচিং। ঈদ মোবারক এগেইন। ভালো কাটুক আপনাদের সবার ঈদ। আল্লাহ হাফেজ।